বাজার থেকে এরকম লম্বা লম্বা বেগুন এনেছে, তো ভাবছিলাম বেগুনগুলো দিয়ে কী করি। আজকে সোমবার, তো নিরামিষ বানাবো কিছু। তো বেগুনগুলোকে আমি এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর প্যাকেটের দই নিয়ে নিয়েছি। বানাচ্ছি আজকে দই বেগুন। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরো রেসিপিটা ভীষণই সহজ, সকলেই হয়তো কম বেশি বানিয়ে খেয়েছো। তো দারুণ লাগে নিরামিষ দিনে এই দই বেগুন। দইয়ের মধ্যে আমি দিয়েছি একটু নুন, একটু চিনি, আর একটু সামান্য ময়দাটা দিয়ে এটাকে ফেটিয়ে নিলে খুব ভালো করে দইটা কেটে যাওয়ার চান্সটা থাকে না। তো দারুণ একটা বাইন্ডিংয়েরও কাজ করে। ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজাটাতেই রান্না হয়ে যাবে, যা সরু বেগুন, ছোটো বেগুন। আর বেগুনটা কচিও ছিল, শীতকালের বেগুন দিয়ে তো আরও দারুণ হয়। এই তেলটার মধ্যে এবার একটু ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে 5 ফোড়ন দিলাম। এখানে কালো জিরে দেওয়াটাই বেস্ট, কালো জিরেটা আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। আমি একটু দারচিনি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আদা বাটা, আদা বাটাটা দিলাম, তেলে দিলে একটু হলুদ বা জল দিয়ে দিলে চিটাটা বন্ধ হয়ে যায়। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে এটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু আমি ময়দা দিয়েছি, ফাটার চান্সটা নেই। প্রয়োজন মতো জল দিয়ে দেবো, যে যেমন খাবে তেমন দিতে পারো। আর যদি মাখা মাখা করতে চাও তাহলে একটু কাজু বাদাম আর পোস্ত একটু বেটে দিয়ে দিলে আরও সুন্দর একটা গ্রেভি হবে, সেটা লুচি পরোটা দিয়েও খুব ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। ঘরে বানানো আমার ভাজা মশলা, এটা আমি যে কোনো সবজিতে, নিরামিষ যে কোনো সবজিতে দিলে খুব ভালো লাগে। এই মশলার রেসিপিটা যদি তোমরা জানতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো এই ভাজা মশলাটা এখন একটু দিয়ে দেবো। আর বেগুন তো আলাদা করে রান্না করার কিছু নেই, ভাজা অবস্থাতেই ওর সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। ঝোল ঝোল খেতে না চাইলে তো আর একটু ঝোলটাকে ফুটিয়ে কমিয়ে নিতে পারো। ফুটে গেছে, হয়ে গেছে। আমি নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দেবো। এটা ঝালের জন্য না, এটা জাস্ট সাজানোর জন্যও বলতে পারো, আর যারা ঝাল পছন্দ করে তারা মেখে খেতে পারবে, এইটুকু। চলো, রেডি টু সার্ভ। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো খেয়ে জানাবোই, আমার দেখেই মনে হচ্ছে টেস্টটা দারুণ হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, এটা নিরামিষ দিনে দারুণ যায়। তো রেডি হয়ে গেছে আমাদের দই বেগুন। নিরামিষ দিনে রেসিপিটা দারুণ যায়, ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই খুব ভালো যায়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো আজকের মতো এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়।